সে আমাকেও ফোন দিয়ে বলে আমার এটা আমার জীবনে এই অঘটনটা ঘটার জন্য আপনি দায়ী, আপনি আমাকে 50 লাখ টাকা জরিমানা দিয়ে তারপর আপনার মেয়েকে নিয়ে যান। এই আর কি কথা। এখন আজকেও আমার মেয়েকে যখন আমি এখানে নিয়ে আসি আপনাদের সামনে কথা বলার জন্য, এখনও আমার মেয়েকে ফোন দিয়ে হুমকি দেয়, আপনি যদি তুমি যদি ওখানে যাও তাহলে তোমার সমস্যা হবে। তা আমি আবার বলছি কি সমস্যা হবে তুই করিস, ঠিক আছে। তার মানে এই ছেলেটা আমাদের পিছনে কেন লাগছে এটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, কি কারণ কি চায়। তারপর আমার মেয়েকে শিখা দেয় যে তোমার বাবার টাকা আছে, তুমি আমার 50 লাখ টাকা নিয়ে আসো, ঠিক আছে। সে আমাকেও ফোন দিয়ে বলে আমার এটা আমার জীবনে এই অঘটনটা ঘটার জন্য আপনি দায়ী, আপনি আমাকে 50 লাখ টাকা জরিমানা দিয়ে তারপর আপনার মেয়েকে নিয়ে যান, আপনি না হলে আমি দিব না, ঠিক আছে। তারপরে আমি বলছি যে ও তার মানে তুমি ভালোবাসে নাই, আমাদের টাকা খাওয়ার জন্য কি এগুলো করছো বলে। তারপরে আবার সে কথা ঘুরে ফেলছে, বলছে কি মানে কি জানি বলছে, আমি জানি না, ভুলে গেছি। তো এগুলো আমার কাছে সব রেকর্ড আছে। যদি আমাকে ভালোবাসতো, এত মারার পরেও আমি মাইর খায়া একটা কোনায় যেয়ে বসে কান্না করতাম, সে আইসা আমাদেরকে ফিরেও তাকাইতো না, আমাকে ধরতো না। আচ্ছা যাই হোক, কেমন ভালোবাসে দাঁড়া চুপ করো। আমি খালাম্মা, আমি আপনার কাছে যাবো।